ইতিহাসের পাতায় আমার আপনার নবীর চরিত্রে একটাও কলম কেউ দাগ দিতে পারেননি, আর পারবেন না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মহান রব্বুল আলামিন আমার আপনার রাসূলের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি পুত পবিত্র, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা পেয়ে গেলাম রাসূলের 1 নম্বর পরিচয়, ঠিক না? দ্বিতীয় নম্বর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি নবী বা রাসূল হবেন এনার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতে হবে। কি ওহী নাজিল হতে হবে? কাদিয়ানি বলে একজন আছে, সে নবীর দাবি করেছিল, ঠিক কিনা অবশ্যই? হ্যাঁ, লাস্টে সে বাথরুমের মধ্যে তার মওত হয়েছিল, সে নবীর দাবি করেছিল। তো নবীর পরিচয় যদি না আমরা বুঝতে পারি, না যদি জানি, তাহলে আমরাও তো বিভ্রান্তের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনাকে এর থেকে হিফাজত করুক। সবাই পড়ি আমিন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহের দ্বিতীয় নম্বর পরিচয় দিতে গিয়ে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বিশ্ববাসীকে জানায় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী হলাম তোমাদের মতো মানব। ইউহা ইলাইয়া, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। রাসূলের দ্বিতীয় পরিচয় পেয়ে গেলাম তো। হ্যাঁ, তো আমার আপনার রাসূল বলছেন আমার উপর ওহী নাজিল হয়। তাহলে যার উপরে ওহী নাজিল হবে না, সে কোনদিন নবী হতে, বলেন, নবী হতে পারবেন? একটু আওয়াজ দিবেন। আমি তো কঠিন প্রশ্ন আপনাদের করছি না, সহজ সহজ জিনিস জিজ্ঞাসা করছি, ঠিক কিনা? রাগ করবেন না। অনেক সময় কি হয় জানেন, রেগে থাকলে উত্তর দিতে চায় না। তো আপনারা যদি আমার উপরে রেগে থাকেন, কারণ গত বছর আমি এসেছিলাম, কে কে চেনেন বলেন তো আমারে? দেখেছেন কে কে এই স্টেজে? গত বছরের গত বছরও আমি এসেছিলাম এই স্টেজে। এই পরস্পর 3 বছর, আর 3 বছর সবে এই ঈশান নামাজ বাদ। হ্যাঁ অবশ্যই, সব ঈশান নামাজ বাদ। এবছর আমার ছিল রাত 3টা থেকে 5টা পর্যন্ত সময় ছিল। ঘটনাক্রমে আমার সময় ঈশা পর এসে গেছে। হ্যাঁ, রাসূলের দ্বিতীয় নম্বর পরিচয় জেনে নিলাম। রাসূলের তৃতীয় নম্বর পরিচয় কি জানার দরকার আছে না নাই? 1 নম্বর পরিচয় হলো, যিনি নবী বা রাসূল হবেন এনার উত্তম চরিত্র হতে হবে। দ্বিতীয় নম্বর, যিনি নবী বা রাসূল হবেন এনার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। তৃতীয় নম্বর, যিনি নবী বা রাসূল হবেন এনার দ্বারাই অলৌকিক ঘটনা, অলৌকিক মানে অসাধারণ ঘটনা ঘটতে হবে। অসাধারণ ঘটনা বুঝতে পারেননি? অলৌকিক ঘটনা, যার সহজ বাংলা হচ্ছে অসাধারণ ঘটনা। অসাধারণ ঘটনা বলতে আরো গোদা বাংলায় বলা হয় যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। বুঝতে পেরেছেন? এবার আমাকে যদি কেউ বলে চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, পারবো আমি? হ্যাঁ, এটা কি সাধারণের জন্য? এটা সাধারণের জন্য না। এই চাঁদকে যে দ্বিখণ্ডিত করবে এটা হচ্ছে অসাধারণ জিনিস, ঠিক কিনা? তো আমার আপনার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন কি করেননি? হ্যাঁ, করেছেন তো নাকি? জবাব দেন না একটু। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না। আমার ভাষা বুঝে আসছো তো? আপনারা জবাব দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এক থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক থেকে শুরু করে কম বেশি 4,500 মুজিজা আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন দান করেছিলেন। কত বললাম? কম বেশি 4,500।
এই কম বেশি ৪৫০০-এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে আল কোরআন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? যে রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। দয়ার শেষ আছে? হ্যাঁ, ইনি মনে হচ্ছে আমাদের গোবরামারির মানুষ নাকি? হ্যাঁ, আমার গ্রামের একটা লোক এখানে আছে, ডিলিয়ার সাহেবের ছেলে উনি। আমার চিনতে পেরেছো? আমি মনসুরের ছেলে, মাঠের মাঝখানে বাড়ি, মনসুরের ছেলে। এই আপনার পিছনে। আপনার বাড়ি কোন জায়গায়? ও, তাহলে আপনার মতো একজন আছে পুরো আমার গ্রামে দেখতে। যাই হোক, যে কথা বলছিলাম, এগিয়ে আসি। রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে বিভিন্ন কিতাব ও নাজিল করেছেন, ঠিক কিনা? এর কারণ কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূলকে পাঠিয়েছেন, সাথে সাথে আপনার বিভিন্ন রকম কিতাব নাজিল করেছেন। এর একটাই মাত্র উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? হ্যাঁ, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। কোন নবী বা রাসূল পৃথিবীতে এসে তারা অশান্তি করেননি, বরং অশান্তির আগুনকে তারা নিভিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন কয়েকটা কাজ দিয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। 4টা কাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ওই 4টা কাজ কি কি? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীম তেলাওয়াত করা, 1 নম্বর কাজ। 2য় নম্বর কাজ কি? 2য় নম্বর কাজ হলো মানুষের অন্তরকে, মানুষের দিলকে পরিষ্কার করা, মানুষের অন্তরকে সাফ করা, 2য় নম্বর কাজ। 3য় নম্বর কাজ হলো কি? 3য় নম্বর কাজ হলো কোরআনে কারীম শিক্ষা দেওয়া। রাসূল যদি না আসতেন তাহলে আমি আপনি কোরআন কারীম শিখতে পারতাম কি? হ্যাঁ, শিখতে পারতাম? পারতাম না। 4র্থ নম্বর কাজ হাদিস ও সুন্নাহ শিক্ষা দেওয়া। এই 4টা কাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া তোমাদের উপর অনুগ্রহ করেছি। এ শ্রেষ্ঠ নবীকে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আফসোস করেছিলেন, ঠিক কিনা? হ্যাঁ, সেই নবীর উম্মত আল্লাহ আমার আপনাকে বানাইছেন। তাহলে আমি আপনি কতটা সৌভাগ্যবান বুঝতে পারছেন তো? এই শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ উপহার হিসাবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনি এই শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। তাই শুকরিয়া স্বরূপ আরেকবার সবাই পড়ি, আমার সাথে সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি রাসূলুল্লাহকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন তো, গোটা জগতের মধ্যে খালি কি মুসলমান আছে নাকি? খালি মুসলমান আছে কি? হ্যাঁ, গোটা পৃথিবীর মধ্যে খালি তো মুসলমান নাই। মুসলমান রয়েছে, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক সবাই আছে, ঠিক কিনা? তাহলে সবার জন্য মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। এখন সবার জন্য কিভাবে রহমত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
सैयदीना मौलाना मोहम्मद। मुझको पिला दे, मुझको पिला दे इश्क की जाम, तो आका और मैं हूँ गुलाम। बोलून ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क की जाम, तो आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। अल्लाहुम्मा दरूद इब्राहिम, दरूद इब्राहिम। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हामिदुम मजीद। যে কথা বলছিলাম, আমার আপনার নবী গোটা জগতের জন্য রহমত কিভাবে, এই আয়াতের তাফসিরে ইমাম তাবারী তাফসিরে তাবারীর মধ্যে লেখেন, ইন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لجميع عالم المؤمنين والكافرين। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। ইমাম তাবারী তাফসিরে তাবারীর মধ্যে লেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন আর বেঈমান সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত কিভাবে আর কাফিরদের জন্য রহমত কিভাবে জানার দরকার আছে না নাই? মুমিনদের জন্য রহমত কিভাবে? فَأَمَّا مُؤْمِنُونَ فَقَدْ هَدَى اللَّهُ بِهِ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই নবীর কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদাল্লাহু বিহি, আমাকে আপনাকে হিদায়াত দান করেছেন। এই নবীর কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাইছেন। তারপরে ইমাম তাবারী কি লিখছেন শুনেন। ইমাম তাবারী বলছেন, ওয়া আদখালাহু বিঈমানিহি ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই রাসূলের উপর বিশ্বাস করার কারণে এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধান তথা কোরআন, কোন বিধান? কোরআন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানটা হচ্ছে কি আল কোরআন, ঠিক না? এই কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় না। তো বলেন যে রাসূলের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে হিদায়াত দান করেছেন, সঠিক রাস্তা দেখাইছেন। এই রাসূলকে বিশ্বাস করার কারণে আর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধান তথা কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় নেন। বলেন এ রাসূল আমার আপনার জন্য রহমত হ্যাঁ কিনা? তাহলে মুমিনদের জন্য রহমত কিভাবে বুঝে নিয়েছি, কাফেরদের জন্য রহমত কিভাবে? وَأَمَّا كَافِرُهُمْ فَقَدْ دَفَعَ عَنْهُ آجِلًا
আজিলাম বালা আল্লাযী কানা ইয়ানসিলু মিন উমামিল মুকাদ্দিবাতি রুসুলানা মিন ক্বাবল। আমার আপনার নবী বলেন, আমার আপনার নবীর পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নবী ও রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, আমার আপনার নবীর পূর্বে অনেক নবী এসেছেন কি আসেন নাই? নবী ও রাসূল এসেছেন তো? জবাব দেন, এদিকে লক্ষ্য করবেন না। ও ওর কাজ করবে, আপনারা আপনাদের কাজ করেন। ও ওর কাজ করতেই থাকবে, আমাদের কাজ আমাদের করতে হবে, ঠিক না? হ্যাঁ, কথাগুলো ভালো করে শুনবেন। কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস পাশাপাশি রেখে বয়ান হচ্ছে, কিন্তু আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে যাচ্ছি না, বুঝতে পেরেছেন? আমার আপনার নবীর পূর্বে যত নবী ও রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, সমস্ত নবী ও রাসূলগণকে দারুণত স্বীকার করার কারণে সমস্ত কাফেরদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক না? নগদ আযাব দিয়ে সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, হ্যাঁ কিনা? নবী মুসা আলাইহিস সালামের ঘটনার দিকে একটু খেয়াল করেন। নবী মুসা আলাইহিস সালামের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুলসুম নদীতে ডুবাইয়ে মারছে, ঠিক না? নবী নূহ আলাইহিস সালামের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে মহান রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে তাদেরকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী কাফিরদের জন্য ও রহমত, কাফিরদের জন্য রহমত হওয়ার কারণে আমার আপনার নবীর উম্মতে দাওয়াত, উম্মতের দুইটা ভাগ আছে। কয়টা ভাগ বললাম? উম্মতের দুইটা ভাগ। আমরা আমাদের নবীর উম্মত, হ্যাঁ কিনা? উম্মত। কাফিররাও আমাদের নবীর উম্মত। কি করে হয়? উম্মতের দুইটি ভাগ আছে, দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে উম্মতে ইজাবা আর একটা হচ্ছে উম্মতে দাওয়াত। শব্দটা মনে হয় প্রথম শুনেছেন আপনারা, এর পূর্বে অনেকবার জলসা শুনেছেন, কিন্তু এই শব্দ কোনো জায়গায় এখনো পাননি। একটা হচ্ছে উম্মতে ইজাবা তথা মুসলমান যারা ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন, এদেরকে বলা হয় উম্মতে ইজাবা। আমরা হলাম উম্মতে ইজাবা। আর উম্মতে দাওয়াত তথা কাফির বেঈমান মুশরিক মুনাফিক যারা ইসলামকে গ্রহণ করেন নাই। তো আমার আপনার নবীকে কাফিররা অত্যাচার করেছিল কি করেন নাই? করেছেন তো। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুঁড়ি নিয়ে রসুলের গায়ে চাপিয়ে দিয়েছেন, শুনেছেন তো না শোনেন নাই? তো এটা কি আপনারা শুনেছেন যে আমার আপনার নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কাফেরদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে? এটা শুনেছেন? শোনেন নাই? কেন কেন কাফিরদেরকে আল্লাহ নগদ সাজা দেয় নাই? কেন নগদ আযাব দেন নাই? জানার দরকার আছে না নাই? আমার আপনার নবী কাফিরদের জন্য রহমত হওয়ার কারণে কাফিরদেরকে আল্লাহ রব্বুল আলামিন নগদ আযাব দিয়া ধ্বংস করেন নাই। বুঝতে পারছেন না বিষয়টা? হ্যাঁ, তাহলে যে নবী মুসলমান কাফির উভয়ের জন্য রহমত, দয়ার কান্ডার, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো? ভালো তো আমরা বাসি কি বাসি না? যুবক ছেলেরা যুবতী মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, যুবতী মেয়েরা যুবক ছেলেদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ভালোবাসায় রাত দিন ঘুম হচ্ছে না, আর ডাক্তারের কাছে পয়সা খালি গুনে গুনে দিয়ে আসছে। মা বলে আমার কচির শরীর সুস্থ নাই, ওদিকে আব্বু বলে আমার মেয়ের শরীর সুস্থ নাই। কারণ কি? খবর নিয়ে দেখেন সারা রাত ওদের ঘুম নাই, ঠিক না? এ বায়ান আমি গত বছর করেছিলাম। এখানে গত বছর যে বায়ান করে গিয়েছিলাম আম্মা ইয়াতাসাআলুন সূরা আন-নাবাত থেকে, সূরা আন-নাবার খালি তাফসীর করেছিলাম। এবছর সূরা ইখলাস থেকে শুরু করে আপনার হাদিস কোরআন পাশাপাশি বায়ান হবে। কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো জানার দরকার আছে না নাই? তাহলে আমরা কিছু জিনিস শিখে নেব ইনশাল্লাহ। আর আমি আপনাদের শেখানোর জন্য এসেছি। আপনারা এত টাকা খরচ করে জালসা দিয়েছেন কিসের জন্য? মেলার জন্য না শেখার জন্যে?
শেখার জন্য, সাথে সাথে আমল করার জন্য, এই উদ্দেশ্য তো নাকি না অন্য কোনো উদ্দেশ্যে? অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে বাপ, এই গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকা নিয়ে গিয়ে মাহফিল তৈরি করে জলসা দিয়ে কোনো লাভ হবে না। বুঝাচ্ছে আমার কথা? রাসূলুল্লাহ কাফিরদের জন্য রহমত ছিলেন, মুমিনদের জন্য ও রহমত। তো যে নবী কাফের ও বেঈমান মুশরিক ইমানদারদের জন্য রহমত, সে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ কাফেরদের জন্য রহমত কিভাবে কবির ভাষায় বলছেন শোনেন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় নবীজির ডরে। ও আসছিলেন মোর দয়ার রাসূল সেই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় নবীজির ডরে। ডেকে বলেন নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়া তুমি কোথায় যাইবা বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমায় পৌঁছে দেব, ও গো পুটলি তোমায় পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় নবীজির ডরে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন দয়ার কান্ডার, ঠিক না? দয়া যদি না হয়, রহমত যদি না হয়, তাহলে বুড়ি মাকে কেন জিজ্ঞাসা করবেন যে বুড়ি মা পুটলি নিয়ে কোথায় যাচ্ছেন? বলেন তোমার পুটলি আমি পৌঁছায় দেবো তোমার গন্তব্যস্থলে। বলেন তো আপনাদের ভরতগড় বাজার থেকে একটা বয়স্ক লোক মাথায় পুটলি করে নিয়ে আসে, একটা যুবক ছেলে বাইকে আসে, আসার সময় দেখে বয়স্ক বাপ খুব কষ্ট করে যাচ্ছে। বলেন ওই যুবক ছেলেটা যদি আপনারা জিজ্ঞাসা করে যে বাপ কোথায় যাবে, বলো আপনার গন্তব্যস্থলে আমি আপনাকে পৌঁছে দেবো, নিঃসন্দেহে সন্তানটা খারাপ না ভালো? ভালো। তো আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ইনি যখন বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কি বলছেন শোনেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তখন গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। বুড়ি বলছে শোনো বাবা, মুহাম্মদ নামে এক নবী এসেছে হে থাই, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো, ও গো তাই তো আমি যেতেছি গো এ মক্কা শহর ছেড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় নবীজির ডরে। কেন বুড়িমা পালাচ্ছে বুঝতে পেরেছেন তো? কালেমার দাওয়াত আল্লাহর রাসূল দিচ্ছেন, উনি ঈমান গ্রহণ করবেন না, ঈমান কবুল করবেন না, এ ভয়ে চলে যাচ্ছে। তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়া মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। কিছু দূর ওই গিয়ে বলে বুড়ি, থামো বাবা হে থাই, এসে গেছি অনেক দূরে, আর যাব কোথায়? আবার রাসূল তখন জিজ্ঞাসা করছেন কেন বুড়িমা আর কেন দূরে যাবে না? বুড়ি বুঝতে পারেনি যে ওনার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাচ্ছেন, উনি বুঝতে পারেননি। বুড়ি তখন কি বলছে শোনেন, বুড়ি বলে আসতে পারবে না মুহাম্মদ
আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালাই নবীজির ডরে। রাসূল তখন কি বলছেন? রাসূল পুটলি নামিয়ে বলে, বুড়ি, ও বুড়ি মাতা, আপনি এখানে থাকেন, আমি এখন বাড়ির দিকে চলে যাই। বুড়ি পুটলি নামানোর পর বলছে, বাবা তুমি এত ভালো। পুটলি নামিয়ে বলে, বুড়ি তুমি এত ভালো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। পুটলি নামিয়ে বলে, বুড়ি তুমি এত ভালো, আরো যদি বাবু তোমায় নামটা একটু বলো। তখন আবার রাসূল কি বলছেন শোনেন, রাখেন নিচে। রাসূলুল্লাহ বলছেন, যার ভয়েতে আসলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও শোনার পর বুড়ি তখন, ও শোনার পর বুড়ি তখন মোর নবীর কালিমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালাই নবীজির ডরে। আল্লাহুম্মা ব্যাপার বুঝতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ রহমত হ্যাঁ কিনা? কাফেরদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত। যে রাসূল মুমিন বেঈমান উভয়ের জন্য রহমত, এই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এর আগে আমি বলেছি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো। তাহলে ভালোবাসবো কাকে? রাসূলুল্লাহকে, ঠিক কিনা? কেন ভালোবাসবো? কেন ভালোবাসবো? এর এক নম্বর দৃষ্টান্ত কেন রাসূলুল্লাহকে ভালোবাসবো, আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের কাছে রাখবো হাদিস থেকে। আল্লাহ রাসূল একদিন সূরা ইব্রাহিমের একটা আয়াত স্মরণ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। কি কান্না করে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে যে কথাটা আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামা তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে, আল্লাহ ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা। বালাদুন শব্দের শাব্দিক অর্থ হলো শহর। কি বললাম? বালাদুন শব্দের শাব্দিক অর্থ কি বললাম? শহর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে শহরটায় বসবাস করি, আপনি এই শহরটাকে শান্তিময়, বরকতময়, শান্তিপূর্ণ বানায়ে দেন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যত লোক বাস করি বা আমরা যে যেখানে বাস করি, কোনোদিন দোয়া করেছি যে আল্লাহ আপনি আমার গ্রামটা শান্তিময়, শান্তিপূর্ণ বানায়ে দেন? কে দোয়া করেছেন বলেন তো? আরো আমরা কি করি, অনেকজন আছে, অনেকজন আছে, আমি ওদের নাম নিচ্ছি না,
তুই আমার দলের লোক না, তোর এই গ্রামে থাকতে দেবো না, ঠিকিরা আছে না নাই? এ কাজটা খবরদার করবেন না কেউ। কয় দিনের দুনিয়ায় এসছেন বলেন তো? খুব জোর 60-70 বছর নাকি 100 বছর 150 বছর? কতদিন গায়ের রক্ত, গায়ের রক্তের তেজ আর কতদিন দেখাইবা? মরণের পরে সব ধরা পড়তে হবে। মনে করো না যে আমি একজন আর ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আমি সুখে শান্তি থাকবো। ও বেটা, তুই হয়তো এই দুনিয়াতে দুদিনের জন্য সুখে থাকবি, কিন্তু কবরে ঢোকার পর তোর খেলা শুরু হবে। সেদিন বুঝে আসবে যে আমি কেন ওই দুদিনের দুনিয়ার জন্যে আমার ছোট্ট ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি এই মক্কা শহরটাকে, আমি যে শহরে থাকি এই শহরটাকে আপনি শান্তিময় শান্তিপূর্ণ বানায় দেন, তাহলে আমরা যে যে গ্রামে বাস করি সবাই গ্রামের জন্য দোয়া করব তো না করব না? বলেন করব তো ইনশাআল্লাহ। কি দোয়া করব? আল্লাহ আমি সময় পাবো তো, আমি আমার সময় দিতে হবে, কিন্তু না তো গন্ডগোল হয়ে যাবে। না কথা বলেন, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আব্দুল্লাহ জুবাইর সাহেব উনি চলে এসেছেন আমাদের এখানে। এনার পরে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ জুবাইর সাহেব, নারায়ে তাকবীর। আড়াই থেকে 3 ঘন্টা চালু করে দিয়েছেন তো, অল্প একটু ছিল না? আমার ভাষা বুঝে আসছো তো? রাগ করছেন না তো কেউ আমার উপরে? রাগ করলে ক্ষমা করবেন, হ্যাঁ, কথার মধ্যে যদি ব্যথা পেয়ে থাকেন। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার পরে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম। আসনাম শব্দ আল্লাহ উল্লেখ করলেন। এই আসনাম শব্দটা সনামুন শব্দের বহু বচন। বাংলা যারা বেশি পড়েছেন ওনরাই বুঝতে পারবেন। এক বচন, দ্বিবচন, বহু বচন। বহু বচন যখন ব্যবহার করা হয় তার মধ্যে অনেক জিনিস গোটা পৃথিবী ও তার মধ্যে ঢুকে যায়, ঠিক না? 3 জন থেকে নিয়ে গোটা পৃথিবী তার মধ্যে ঢুকে যাবে, এটাই হলো বহু বচন। সনামুন শব্দের বহু বচন হলো আসনাম, যে শব্দের শাব্দিক অর্থ হলো মূর্তি, প্রতিমা, দেব দেবী, ঠাকুর। ঠাকুর আমরা সবাই বুঝি তো, মূর্তি অনেকজন বোঝে না, এর জন্য গোদা বাংলায় বলা হয় ঠাকুর। হ্যাঁ, গোদা বাংলায় কি বলা হয়? ঠাকুর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করছেন আর কি বলছেন শোনেন, ওয়াজনুবুনি, ও আল্লাহ আপনি আমাকে, ওয়া বানিয়া, আর আমার সন্তান সন্ততিকে, আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজার থেকে দূরে রাখেন। কি দোয়া করছেন? কান্না করছে আর বলছে, আল্লাহ আপনি আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজার থেকে দূরে রাখেন। এর থেকে বোঝা যায় মূর্তি পূজা চলবে না, ঠিক না? হ্যাঁ, মূর্তি পূজার সাথে সাথে কবর পূজা কি চলবে নাকি? হ্যাঁ, অনেকজন দেখবেন কবরে যাইয়া সেজদা করে, ঠিক কিনা? কবরে যাইয়া চাদর চড়াচ্ছি, কবরে যাইয়া বাতাস ছড়াচ্ছি, কবরে যাইয়া মোমবাতি জ্বালাচ্ছে, হ্যাঁ কিনা? করছে কি করে না? এদের আল্লাহ সঠিক বুঝদান করুক, সবাই পড়ি আমিন। আবার আমাদের বাড়ির অনেক মেয়েরা কি করে থাকেন জানেন? মেয়ে স্কুলে পড়ছে, মাধ্যমিক ক্লাসে পড়ছে বা ওর থেকে আরো উপর ক্লাসে পড়ছে, মেয়ে আবদার করছে মায়ের কাছে, মা আমি ঠাকুর দেখতে যাব। হয় কি হয় না? মাশাআল্লাহ, 6 নম্বর কোরআন বসের মানুষেরা, 6 নম্বর কোরআন বসের আমার মা বোনরা খুব ভালো, এরা কোনোদিন দেখতে চায় না। তবে আমারও সাইটে হয়ে থাকে, বলে আমি ঠাকুর দেখতে যাব, মা আমি সাইজাগুই যা ঠাকুর দেখতে চলে যায়। যাওয়া যাবে? উত্তর দেন, যাবে?
নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে আর আমার সন্তান থেকে মূর্তি পূজার থেকে দূরে রাখেন। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কান্না আরো বাড়িয়া যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এই সমস্ত প্রতিমারা, এই সমস্ত মূর্তিরা আপনার অধিকাংশ বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামা তাবিআনি ফাইন্নাহু মিন্নি। অতএব আল্লাহ, যারা আমার অনুগত্য করে, যারা আমার আনুগত্য করে, যারা আমার অনুসরণ করে, তারা তো আমার দলভুক্ত হয়ে যায়। আচ্ছা বলেন তো, কেউ যদি সিপিএম পার্টিতে ভোট দেয় তাহলে সে সিপিএম এর দলভুক্ত তো হবে নাকি, না অন্য কারোর দলভুক্ত হবে বলেন? কেউ যদি গানের মাহফিলে যায় তাহলে সে গানের দলভুক্ত হবে না অন্যের দলভুক্ত হবে বলেন? অন্যের দলভুক্ত হবে কি? গানের দলভুক্ত হবে সে, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ যারা আমার আনুগত্য করে তারা তো আমার দলভুক্ত হইয়া যায়। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ যারা আমার অবাধ্যতা করে, যারা আমার অনুসরণ করে না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বদদোয়া করলেন না, ঠিক না? কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যারা আমার আনুগত্য করে না, যারা আমার অবাধ্যতা করে, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো দয়াবান আল্লাহ, আপনার দয়ার কোনো শেষ নাই। আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এ বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। আমার আপনার নবী এই কথাটা স্মরণ করলেন। স্মরণ করার পর আমার আপনার নবী সূরা মায়েদার একটা আয়াত স্মরণ করলেন। নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের জন্য। কোন নবী বললাম? নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে আর বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারাও তো আপনার বান্দা। আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন, আযাব দেন, গজব দেন, আমরা আল্লাহর বান্দা কি অন্যের বান্দা? আল্লাহর বান্দা তো নাকি? তাই নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, কান্না করছে আর বলছে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, গজব দেন, তাহলে তারা তো আপনার বান্দা। আল্লাহ ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আতাল আসিসুল হাকীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রান্ত মহাবিজ্ঞ। আমার কথা বুঝে আসছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মুহাব্বত সহিত ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের মায়ায়, নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের মায়ায়।
আমার আপনার নবী চিন্তা করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি এত মায়া, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের প্রতি এত মায়া, সাথে সাথে আমার আপনার নবী ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। সাথে সাথে আমার আপনার নবী দুইখানা হাত উঠাইলেন। রফা ইয়ারফাউ রফআন, যে শব্দের শাব্দিক অর্থ হলো উঠানো, কি বললাম? উঠানো। ইয়াদাইহি এখানে হালাতে নাসবিতে আছে, মাফউল হওয়ার কারণে এখানে হালাতে নাসবি হয়েছে। আর যদি ফাইল হতো তাহলে ইয়াদানে হতো। ইয়াদাইহি শব্দের শাব্দিক অর্থ হলো দুইখানা খালি হাত। আল্লাহর হাবিব সাথে সাথে দুইখানা খালি হাত উঠাইলেন, উঠাইয়া কয় ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। দুইখানা হাত উঠাইয়া আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এই বলে আল্লাহর হাবিব ফাবাকা, বাকা ইয়াবকি বুকা বাকাআন ওয়া বুকাআতান, এই শব্দের শাব্দিক অর্থ হলো রোনা জারি করা। কি বললাম? রোনা জারি করা, কান্না করা। আবার আপনার নবী দুইখানা হাত উঠাইয়া কয়, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এই বলে আল্লাহর হাবিব কান্না জুড়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল যাও 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 আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়া জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কান্না করে। বলেন আল্লাহ জানতেন না কেন আমার আপনার নবী কান্না করছে? আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ জানেন। তা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন কেন জিবরিল আমিনকে পাঠাইলেন? এর থেকে বোঝা যায় প্রতিটি জিনিসের আল্লাহ একটা সিস্টেম, একটা নিয়ম করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ নিজেই নিজের নিয়ম পালন করছে। তো আমরা গুনাহগার, সেই আল্লাহর বান্দা, ওই আল্লাহর নিয়ম আমাদের পালন করার দরকার আছে না নাই? এটা যদি বাংলাদেশের মাহফিল হতো না, এখানে টেকা দুষ্কল হয়ে যেত শ্রোতাদের জন্য। দেখবেন বাংলাদেশের শ্রোতারা বক্তা যদি বলেন সুবহানাল্লাহ, তো ওদের আওয়াজ মাশাআল্লাহ, ঠিক না? দেখবেন বায়ানে ইউটিউবে দেখবেন, পাবেন। যে কথা বলছিলাম, জিবরিল আমিন আমার আপনার নবীর কাছে আয়েশা সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না করেন কেন বলেন? আমার আপনার নবী বলেন, ইব্রাহিম নবী নিজ উম্মতের মায়ায় কান্না করে, নবী ঈসা আলাইহিস সালাম নিজ উম্মতের মায়ায় কান্না করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের টেনশনে আমার চোখে কান্না শুরু হয়ে গেছে। এই খবর শোনা মাত্র জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইয়া কয়, আল্লাহ আপনার হাবিব এই এই কারণে কান্না করে। আল্লাহ বলেন, ও জিবরিল আবার তুমি যাও আমার বন্ধুর কাছে, আমার দোস্তের কাছে আবার যাও, যাইয়া আমার দোস্তকে আমার হাবিবকে জানায় দাও কিয়ামতের ময়দানে আপনার উম্মতের মাধ্যমে আপনাকে অসন্তুষ্ট করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো যে নবী আমার আপনার জন্য কান্না করেন, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে কেন ভালোবাসবো বুঝতে পেরেছি। আমি বলেছি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো। এক নম্বর, রাসূলুল্লাহকে ভালোবাসবো, কেন ভালোবাসবো তার উত্তর পেয়ে গিয়েছি। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, মিশকাত শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ইনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم مثلي كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حولها ذهب الفراش وهذه الدواب التي تقع في النار ويقعن فيها وجعل يهجزهن فيغلبنه فيها فيتقهمن فيها فأنا آخذ بهجزكم عن النار وأنتم تقهمون হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত ইনি বলেন আল্লাহর হাবিব বলেছেন কে বলছেন আল্লাহর হাবিব বলেন আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে আজ কিছুদিন পূর্বে একদিন পূর্বে এখানে কি লাইট ছিল নাকি একটাও লাইট ছিল কি বলেন এই জায়গা ছিল না তো এ মাহফিল করার কারণে কয়েকটা আলো দেওয়া হয়েছে দেখেন কিছু কিছু লাইটে পোকা উড়ে উড়ে লাইটের কাছে যাচ্ছে হ্যাঁ কিনা হ্যাঁ এখন পোকা তো কম আছে আর চতুর্দিকে মনে হয় স্প্রে করা হয়েছে যার কারণে মশার ভাগ একটু কম আছে দেখবেন যেখানে রাতের বেলা লাইট জ্বালানো হয় দূর দূর থেকে পোকামাকড় উড়ে উড়ে সেই আগুনের কাছে আসতে থাকে সেই লাইটের কাছে আসতে থাকে ঠিক কিনা হ্যাঁ আসে কি আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা আল্লাহর হাবিব বলেন আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে ইস্তাওকাদা ইয়াস্তাওকিদু ইস্তিকাদান বাবে ইস্তেফাল থেকে আমি কিছু কিছু গ্রামারের কথা বলছি এ কথা যদিও আপনাদের বুঝে না আসে যেটা আলেম ওলামারা আছেন ওনাদের বুঝে আসবে বুঝতে পেরেছেন ইস্তাওকাদা ইয়াস্তাওকাদু ইস্তিকাদান এই শব্দের শাব্দিক অর্থ হলো আগুন জ্বালানো আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় ইস্তাওকাদা নারা যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে ফালাম্মা আদাআত মা হাওলাহা আগুন জ্বালানোর পর তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে বলেন তো এখানে সবগুলো লাইট না দিয়ে যদি একটা লাইট দিতাম আলো হতো কি হতো না হ্যাঁ অল্প কিছু আলো তো হতো অল্প একটু হতো তো অন্ধকার জায়গায় আপনি লাইট জ্বালাবেন দূর থেকে দেখা যাবে যে অমুক জায়গায় আলো জ্বলছে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন যখন আগুন জ্বালিয়েছে ওই ব্যক্তিটি তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে আর সেই আগুনের মধ্যে যাহাবাল ফারাশু ওয়া হাদিহিম দাওয়াবুল্লাতি সেই আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল উড়ে উড়ে পড়তে চায় বলেন উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল আগুন জ্বালালে আসবে না আল্লাহর হাবিব বলেন ওই আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল উড়ে উড়ে পড়তে চায় আর যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে ও বলতে থাকে যা 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 তোরা আসিস না যা বলেন তো কয়টারে আটকাবে আমি মাওলানা দেলোয়ার সাহেব এখানে বসে আছি পোকামাকড় যদি উড়ে আসে আমি যদি সামনের দিক থেকে পোকামাকড়কে বাধা দিই এ সাইড থেকে আসবে এ সাইড থেকে আসবে উপর দিক থেকে আসবে এ পাশ থেকে আসবে কি আসবে না আমরা সবাই পড়েছি 10টা দিক আছে কয়টা দিক বললাম 10টা দিক উত্তর দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ এই হচ্ছে 10টা দিক এই 10টা দিকের মধ্যে একটা দিক হচ্ছে নিচের দিক যদি উপরে বসে থাকি তাহলে নিচের দিক থেকে পোকামাকড় আসবে কি আসবে না হ্যাঁ যেখানে আগুন জ্বালিয়েছে ওখান তো নিচের দিক থেকে পোকামাকড় আসতে পারবে না কিন্তু ও যে সাইডে আটকাবে ওর আর যে 8টা সাইড আছে 8টা দিক থেকে পোকামাকড় উড়ে উড়ে পড়বে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা বলে যা চলে যা তোরা
একটা একটা পোকামাকড়কে আটকাতে থাকে, বলেন তো কয়টারে আটকাবে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর উড়ান্ত ফড়িং ও পতঙ্গের দলকে ও যেভাবে আগুন থেকে বাঁচাতে চায়, ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই হাদিসের মধ্যে একটা শব্দ উল্লেখ করলেন আল্লাহর হাবিব, হুজাজুন শব্দ। যে হুজাজুন শব্দের শাব্দিক অর্থ হলো কোমর। কি বললাম? কোমর। হুজাজুন শব্দের শাব্দিক অর্থ হলো, কি বললাম? কোমর। আল্লাহর হাবিব বলেন, ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। ওই ব্যক্তিটির মতো আমি রাসূলুল্লাহ তোমাদের কোমরটা ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। রাসূলুল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছেন। এরপর আল্লাহর হাবিব কি বললেন? ওয়া আনতুম তাকাহামুন, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। পড়ছে না মুসলমানরা জাহান্নামের আগুনের মধ্যে? নামাজ পড়ছে না, দাড়ি রাখছে না। যেটা দাড়ি রাখেন নাই রাগ করবেন না আমার উপরে, দাড়ি রাখার চেষ্টা করে। নামাজ পড়ছে না, দাড়ি রাখছে না, খারাপ কাজ করা ছাড়ছে না, মারামারি করা ছাড়ছে না, ঠিক না? তাহলে এরা কি করছে? আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। তো যে রাসূল আমার আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝে আসছে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ আমার বয়ান শেষ পর্যন্ত যদি চলে বুঝতে পারবেন কোনো কিছু। রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূলুল্লাহকে কেন ভালোবাসতে হবে তার তৃতীয় নম্বর দৃষ্টান্ত, আল্লাহর হাবিব কাফেরদের কাছে তাওহীদের দাওয়াত দিতে গেলেন। কাদের কাছে? কাফেরদের কাছে তাওহীদের দাওয়াত। তাওহীদ অনেক জনের বুঝে আসে না। এই কালেমার দাওয়াত দিতে গেলেন আল্লাহর হাবিব, দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত দিতে গেলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাওয়াত আল্লাহর হাবিব কাফিরদের কাছে দিতে গেলেন। কাফিররা তাওহীদের দাওয়াত কবুল করে না। আপনারা বলেন তো, সলিমউদ্দিন নামেও একটা লোক কলিমউদ্দিনের বাড়িতে গেছে। কলিমউদ্দিন কোনোদিন নামাজ পড়ে না। কলিমউদ্দিনকে যাইয়া বলে, ও কলিমউদ্দিন চলো মসজিদের দিকে, বয়স তো অনেক হয়ে গেছে, কতদিন আর বেনামাজি হয়ে থাকবা? এখন ওই কলিমউদ্দিন যদি বলে আমি নামাজ পড়বো নি, তুই তোর কাজে যা, আমি আমার কাজ করি, বলেন তো সলিমউদ্দিন কষ্ট পাবে না? পাবে না? পাবে কি পাবে না? আল্লাহর রাসূল কাফেরদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। কাফেররা কেউ ইসলাম কবুল করে না। ফলে আল্লাহর রাসূল খুব কষ্ট পান, খুবই দুঃখিত হন। রাসূলুল্লাহের কষ্ট দেখা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসাদিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদি এই সমস্ত কাফেররা উপরোক্ত এই সমস্ত বিষয়বস্তুর প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে সম্ভবত আপনি কষ্ট পাইতে পাইতে, পরিতাপ করতে করতে, তাদের পশ্চাতে চিন্তা ভাবনা করতে করতে নিজের শেষ করে দিবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে রাসূল কষ্ট পাচ্ছেন কাদের জন্য? উম্মতের জন্য, ঠিক না? যে রাসূলের কষ্ট দেখা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দেন, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো?
এর চতুর্থ নম্বর দৃষ্টান্ত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মুহাব্বত সহিত ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম মুহাব্বত সহিত পড়েন না ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে এর ভিতরে অনেক জনার দরুদে ইব্রাহিম মনে হয় মুখস্থ নাই, এজন্য আওয়াজ হচ্ছে না। ঠিক আছে, আমি দরুদে ইব্রাহিম রেখে যে দরুদটা সবাই পড়ে ও দরুদটা পড়বো এবার ইনশাল্লাহ। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে কেন ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, এর চতুর্থ নাম্বার দৃষ্টান্ত। 3 নম্বর হয়েছে, হ্যাঁ চতুর্থ নাম্বার। আল্লাহর হাবিব, আমরা সবাই জানি তাইফের জমিনে আল্লাহর হাবিব তাওহীদের দাওয়াত দিতে গেলেন। আল্লাহর হাবিব কিন্তু 1 থেকে নিয়ে আপনার ছোট্ট বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত তাইফের জমিনে ছিলেন। কোথায় ছিলেন? তাইফের জমিনে 6 বছর বয়স পর্যন্ত ছিলেন। এই সময় তাইফবাসীরা আল্লাহর রাসূলকে সত্যবাদী আল আমিন নামে উপাধি দিয়েছিলেন, ঠিক না? আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিলেন। কিন্তু কি ঘটনা ঘটছে দেখেন, যখন আমার আপনার নবী তাইফবাসীদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তাইফবাসীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন আল্লাহর হাবিব তাইফবাসীদের কাছে নিয়ে গেলেন, তাইফবাসীরা কি বলছে শোনেন। তাইফবাসীরা বলে লোকটা পাগল হয়ে গেছে। আমার আপনার নবীকে বলছে পাগল। এরা আগে কিন্তু নবীকে এরাই উপাধি দিয়েছিল আল আমিন। আজকের তারা নবীকে উপাধি দিচ্ছে পাগল। কেন পাগল বলছে জানা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর আইন চালু করবে দেশে, এজন্য রাসূলুল্লাহকে পাগল বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাষা মনে হচ্ছে বুঝে আসছে না, এ কারণে আওয়াজ হচ্ছে না। কি বিষয় আলোচনা হচ্ছে বুঝতে পারছেন? রাসূলুল্লাহের জীবন নিয়ে আলোচনা হচ্ছে, যে রাসূল আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, কষ্টও পাইছেন, লোকেদের কাছে গালিগালাজ খেয়েছিলেন। সে রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে রাসূলের মহব্বতে, আমার মহব্বতে পড়তে হবে না, লোক দেখানোর মহব্বতে পড়তে হবে না। রাসূলের মহব্বতে যতটুকুন করবেন এ মাহফিলে বসে অন্তরের সহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খালেস নিয়তকে যদি আল্লাহ কবুল একবার করে নিয়েছেন, একটা বার, বেশি বার নয়, একটা বার যদি কবুল করেছেন, আমার আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না? আরেকজন বলে জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে অনেক ফায়দা আছে, যেমন ফায়দা আছে তেমন খারাপও আছে। তবে যারা খারাপ করছে তাদের তো খারাপ হবে, জলসা না দিলেও খারাপ হবে না। আমি এই গত রবিবার ছিলাম আপনার মথুরাপুর মুসলমান পাড়া বলে একটা জায়গা আছে, ওখানে জলসা করতে গিয়েছি। ওখানে সব যুবক ছেলেরা বলছে, আবার অনেকজন বলবে যে বক্তা সাহেব এসেছিল উনি ওনার কেসা কাহিনী বলছে। না, আপনাদের শিক্ষার জন্য বলছি। যুবক ছেলেরা বলে, ভাই আমাদের এখানে 4টা বছর আমরা জলসা দিচ্ছি। এর আগে কি হতো বলে, এর আগে গ্রামে ডান্স হাঙ্গামা হতো। কি হতো? ডান্স হাঙ্গামা হতো। আর গ্রামের যুবক যুবতীরা সব ওখানে ভিড় লাগায় খারাপ কাজ হতো। আমরা সেটাকে উঠাইয়ে দিয়ে আমরা জালসা দিয়েছি। বলেন ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এই গ্রামে ডাক্তার শামসুল, ইনি যদি জলসা না দেন এনার গুনাহ হবে না? গুনাহ হবে। কিন্তু যুবকরা এই জায়গা ফাংশন দেবে, ঠিক কিনা?
তখন এর থেকে আরো বেশি খারাপ হবে কি হবে না? তাহলে জলসা দিয়ে উপকার হচ্ছে না, হয় না? হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি না, যে কথা আলোচনা করছিলাম। মহান রব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মাজনুন শব্দের শাব্দিক অর্থ হলো পাগল। কি বললাম? পাগল। যে শব্দগুলো একটু কঠিন আছে আমি সেগুলো আলাদা করে বলে দিচ্ছি, আপনারা পরে আবার মোবাইলের মাধ্যমে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম। সাহিব শব্দের শাব্দিক অর্থ হলো সাথী। কি বললাম? সাথী। আল্লাহ ওদের প্রত্যুত্তরে, ওদের জবাবে আল্লাহ বললেন, তোমাদের সাথী নবী মুহাম্মদ পাগল নয়। তোমাদের সাথী নবী মুহাম্মদ পাগল নন। তায়েববাসী বলছে পাগল, আল্লাহ বলছেন পাগল নয়। এইরকম ভাবে তাইফের যুবক যুবক ছেলেরা আমার আপনার রাসূলের উপরে পাথরের উপর পাথর মারতে থাকে। রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে যায়, ক্ষত বিক্ষত চেহারা, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি যখন রক্তাক্ত হয়ে গেলাম, فنظرت فإذا فيها জিবরিল। হঠাৎ আমি তাইফের ময়দানে জিবরিল আমিনকে দেখতে পেলাম। রক্তাক্ত হওয়ার পর আল্লাহর হাবিব কি বলছেন? তাইফের ময়দানে আমি জিবরিল আমিনকে দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, ফানাদানি। জিবরিল আমিন আমারে ডাক দিল, আমারে ডাক দিয়া বলেন, قال قد سمع قول قومك لك وما ردوا عليك وقد بعث الله إليك ملك الجبال لتأمره بما شئت فيهم فناداني ملك الجبال فسلم علي فقال يا رسول الله وقال ذلك بما شئت أن أطبق عليهم الأخشبين قال النبي صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله ولا يشرك به شيئا। আল্লাহর হাবিব বলেন, রক্তাক্ত হওয়ার পর হঠাৎ আমি তাইফের জমিনে জিবরিল আমিনকে দেখতে পেলাম। ফানাদানি জিবরিল। জিবরিল আমিন আমারে ডাক দিয়া কয়, ক্বালা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা। আপনার জাতি, আপনার গোষ্ঠী আপনার প্রতি যা ধারণা করেছে সব কিছু আল্লাহ শ্রবণ করেছেন, এবং আপনার প্রতি যে বাজে মন্তব্য করেছেন সেগুলো আল্লাহ শ্রবণ করেছেন। আমার কথা বুঝে আসছে তো? এদিক ওদিক তাকাবেন না, বয়ান শোনেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন ও হাদিস। জিবরিল আমিন আমার ডাক দিয়া কয়, আপনার জাতি আপনার গোষ্ঠী যা কিছু আপনাকে বলেছে সব কিছু আল্লাহ শ্রবণ করেছেন, এবং আপনার প্রতি যে বাজে মন্তব্য করেছে সেগুলো আল্লাহ শুনেছেন। শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ক্বাদ বাআসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। কেন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে? লিতাআমুরাহু বিমা শিতা ফীহিম। এজন্য পাহাড়ের ফেরেশতাকে আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছে যে আপনি পাহাড়ের ফেরেশতাকে যা কিছু বলবেন আপনার বলার সাথে সাথে পাহাড়ের ফেরেশতা সেই কাজ করবে। আল্লাহর হাবিব বলেন, এরপর পাহাড়ের ফেরেশতা আমার কাছে আসলো, আমারে ডাক দিল, আমারে ডাক দিয়া আমাকে সালাম দিল। ফানাদানি মালাকুল জিবাল।
ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিয়া আমারে সালাম দিল। আমার সালাম দেওয়ার পর পাহাড়ের ফেরেশতা আমাকে বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, আপনি যা কিছু চাইবেন, বিমা শিতা, আপনি যদি চান, আন উতবিকা আলাইহিমুল আখসাবাইন, তাহলে আমি পাহাড়ের ফেরেশতা, আকসাবাইন শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। এই আকসাবাইন শব্দের শাব্দিক অর্থ হলো দুইটা পাহাড়। পাহাড়ের ফেরেশতা আমারে বলছে, ও রাসূল, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর দোস্ত, আপনি যদি চান তাহলে মক্কার দুইটা পাহাড়কে তাইফবাসীদের উপরে চাপায়ে দিয়ে এদেরকে একেবারে শেষ করে দিব, এদেরকে একেবারে নাস্তে নাবুদ করে দেব, এদেরকে দুনিয়ার জমিনে আর বাঁচায় রাখবো না। এহেন পীড়াদায়ক ও শাস্তিদায়ক অবস্থায়, মর্মান্তিক দায়ক অবস্থায় আল্লাহ রসুল কি বললেন শোনার দরকার আছে না নাই? আমার আপনারা যদি কেউ এরকম কষ্ট দেয় কি করব বলেন তো? তোর দেখে ছাড়বো ঠিকই না। হ্যাঁ, এহেন পীড়াদায়ক মর্মান্তিক অবস্থায় আল্লাহর রসুল পয়গম্বর সুলভ ভাষায় যা কিছু বললেন তা প্রচারক ও সংস্কারকদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা ও হিদায়াত। উত্তেজনার স্থলে উত্তেজিত ও ক্রোধান্বিত হওয়ার পরিবর্তে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি যদি গোটা পৃথিবীর কাফেরদেরকে শেষ করে দেন তাহলে আমি রাসূলুল্লাহ কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? বলেন, গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি শেষ করে দেয় তাহলে কার কাছে দাওয়াত পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছাতে পারবে দাওয়াত? আল্লাহ রাসূল কি বলছেন? এহেন পীড়াদায়ক অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আরজু আইয়ুহরিজাল্লাহু মিন আসলাবিহিম। আমি রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আমার আশা, আমার আকাঙ্ক্ষা হলো আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি রাসূল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আশা, আমার আকাঙ্ক্ষা হলো তাইফবাসীদের মধ্যে থেকে আপনি এমন এমন সন্তান দান করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহাদা, যারা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। এটা আমি রাসূল, আমার আশা। আর কি করবেন? ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, এবং আপনার সাথে কাউকে শরীক করবে না। এটাই আমি রাসূলুল্লাহ, আমারই মনের কামনা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যে রাসূল রক্তাক্ত হইলেন, মারও খাইলেন, পিটাই ও খাইলেন, গালি গালাজও খাইলেন, তা সত্ত্বেও উম্মতের কথা বলেন নাই। এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কাকে ভালোবাসবো বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? এর 5 নম্বর দৃষ্টান্ত, 4 নম্বর হয়ে গেছে কিন্তু 5 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا أنا وأولى الناس به في الدنيا والآخرة। আল্লাহর হাবিব বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা বান্দি রয়েছে,
আমার যত মুমিন উম্মত উম্মাতানি রয়েছে, এরা ছাড়া দুনিয়ার মধ্যে যত মানব রয়েছে সবার ছেড়ে আমি হলাম মুমিনদের সব চাইতে কাছের, সব চাইতে আপনজন। চিৎকার দিয়ে কন। আল্লাহ রসুল আমাদেরকে বললেন আমরা ওনার সব চাইতে আপনজন। তারপর আল্লাহর হাবিব কি বলছেন, فأيما مؤمن ترك مالا فليرثه ورثته من كانوا। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে কোন মুমিন ব্যক্তি যদি সম্পদ রাইখা মারা যায়, তাহলে দুনিয়ার জমিনে যারাই তার সম্পদের উত্তরাধিকারী থাইকা যায় তারাই তার সম্পদের অধিকারী হয়। ঠিক না? হ্যাঁ, ধরে নেন আপনাদের 6 নম্বর গোরান বসে একজন মারা গেছে, 100 বিঘা সম্পত্তি আছে, 2টা মাত্র সন্তান আছে। তো এর 100 বিঘা সম্পত্তি কারাই পাবে? ওই 2টা সন্তান তো পাবে না, কি অন্য কেউ? মানুষ মারা গেলে এর কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। কিছু মানুষ মারা যায় দুনিয়ার জমিনে কোনো কিছু রাইখা যায় না, হয় কি হয় না? কিছু কিছু মানুষ মারা যায় এতিম অসহায় সন্তান রাইখা মারা যায়, হয় কি না? হ্যাঁ, কোন কোন মানুষ মারা যায় ঋণ রাইখা মারা যায়, হয় কি হয় না? কোন কোন মানুষ মারা যায় সম্পদ রাইখা মারা যায়। তো আল্লাহর রাসূল বললেন যদি কোনো ব্যক্তি সম্পদ রাইখা মারা যায় তাহলে দুনিয়াতে যারাই তার উত্তরাধিকারী থাইকা যায় এরাই ওই সম্পদের অধিকারী হয়। এরপর আল্লাহর হাবিব কি বলছেন ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন ওয়ামা তারাকা দাইনান আও দয়া। আল্লাহর হাবিব বললেন যদি কোনো ব্যক্তি ঋণ রাইখা মারা যায়, যদি এমন কোনো ব্যক্তি ঋণ রাইখা মারা যায় অথবা অসহায় পরিবার রাইখা মারা যায়, যে ব্যক্তির ঋণ পরিশোধ করার মতো পৃথিবীর জমিনে কেউই নাই, যে সন্তানদের দেখাশোনা করার মতো পৃথিবীর জমিনে কেউই নাই, এদের অবস্থা কি ঘটবে বলেন তো? কি ঘটবে এদের অবস্থা? বলেন কি অবস্থা ঘটবে? আল্লাহর রাসূল বলছেন কোন ব্যক্তি ঋণ রাইখা মারা গেছে, এমন ব্যক্তি ঋণ রাইখা মারা গেছে যার ঋণ পরিশোধ করার মতো পৃথিবীর জমিনে কেউই নাই, এমন ব্যক্তি মারা গেছে অসহায় সন্তান পরিবার রাইখা মারা গেছে, যে সন্তানের খাওয়ান দাওয়ানোর মতো দেখাশোনা করার মতো কেউই নাই, এদের অবস্থা কি ঘটবে আপনারা বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যে পিতা ধরে নেন আপনাদের গ্রামে একটা ছেলে বিবাহ করেছে, বিবাহ করার পর 4 বছর পর ওই সন্তানটা মারা গেছে, আর এই 4 বছরের মধ্যে ওকে আল্লাহ 3টা সন্তান দান করেছে। বিয়ে হয়েছে 4 বছর, সন্তান হয়েছে কটা? 3টা। 4 বছর পর মারা গেছে। তো বলেন তো সন্তানগুলো বড় বড় না ছোট ছোট? ছোট্ট ছোট্ট এতিম সন্তান। এখন ও মারা গেছে দুনিয়ার জমিনে, ওর কোনো সম্পত্তি নাই, টাকা পয়সা কেউই নাই, ওর বাপ দাদা ভাই বোন কেউই নাই, বিবিরও তেমনি, তার বাপ ভাই বোন কোনো কিছু নাই, অর্থ সম্পদ কোনো কিছু নাই। তো ওর ওই সন্তানগুলো এতিম তো হয়েছে, সাথে সাথে অসহায় হয়েছে, ঠিক কিনা? এদের দেখাশোনা কে করবে? না না না, আল্লাহ রাসূল কি বলছেন শোনেন, এতিমখানা মাদ্রাসা তো দিবেন, সাথে সাথে আপনারা পয়সা করে দিবেন, এ দান আল্লাহ বিফলে দেবেন না। আল্লাহর হাবিব তো ছিলেন ইতিমদের সর্দার, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর কোন ইতিম যেন বলতে না পারে রাসূলুল্লাহ আমার ব্যাপারে কি বলবে, আমি তো ইতিম মানুষ, আল্লাহর রাসূল আমার দরদ কিভাবে বুঝবে, আমি তো ইতিম মানুষ। ইতিম না হলে কিন্তু ইতিমের দয়া মায়া বোঝে না, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমদের সর্দার বানালেন, ঠিক কিনা? হ্যাঁ, জবাব দেন। ইতিমদের সর্দার তো বানিয়েছেন। রাসূলুল্লাহ যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকাকালীন 6 মাসের বয়সে পিতার ইতিম হয়ে গেলেন। শুনেছেন কি শোনেন নাই? মায়ের পেটে যখন রাসূলুল্লাহের বয়স 6 মাস, তখন রাসূলুল্লাহের আব্বা দুনিয়াত থেকে বিদায় নিয়েছেন। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে চাইয়া নানা প্রশ্ন
ঘরের মধ্যে যাইয়া ভাবতেছে যে এই সন্তান পৃথিবীতে আসলে পরে যিনি সবচাইতে বেশি খুশি হইবেন তিনি তো আজ দুনিয়াতে নাই। আছে রাসূলের আব্বা, যে মেয়ের পেটে বাচ্চা আসে ওই মেয়ের যখন বাচ্চা হয় ও তো বেহুশ হয়ে পড়ে থাকে, ঠিক না? তো বাচ্চা যখন হয়ে যায় পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি কে হয় জানেন? যে ওই সন্তানের পিতা হবে সে। তাই আমিনা বলছেন এই সন্তান পৃথিবীতে আসলে পরে যিনি সব চাইতে বেশি খুশি হইবেন তিনি তো আজ দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ ইতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। রাসূলুল্লাহের দাদা আব্দুল মুত্তালিব ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছেন। তাইফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে ডাইকা ডাইকা কয়, তখন মক্কা মদিনা ওখানকার প্রথা ছিল কোন ঘরে সন্তান জন্ম নিলে তারা অন্য জনার কাছে দুধ পান করতে দিতেন। আর যে দুধ পান করাতো এই দুধ পান করার বিনিময়ে তাকে কিছু উপঢৌকন দেওয়া হতো, পয়সা করি দেওয়া হতো। তাই তাইফ থেকে লোকেরা এসেছে বাচ্চাদেরকে নিয়ে যেতে। রাসূলুল্লাহের দাদা আব্দুল মুত্তালিব দরওয়াজার সামনে দাঁড়ায়া তাইফ থেকে আগত লোকদেরকে ডাইকা ডাইকা কয়, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, অসহায় বাচ্চা আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়েন। মাঝে মাঝে একটু চা খাচ্ছি, আপনাদের রাগ হচ্ছে না তো? গলার একটু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে গরম জিনিস আমার প্রয়োজন হচ্ছে, বুঝলেন? যদি রাগ হয় ক্ষমা করবেন। রাসূলুল্লাহের দাদা কয় যে এই ঘরের মধ্যে একটা ইতিম সন্তান আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ গরিব মানুষ, অসহায় মানুষ, ইতিম মানুষ দেখে শুনে কেউ নিয়ে যেতে চায় না। সর্বশেষে গেলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দরওয়াজার সামনে দাঁড়ায়া কয়, এই ঘরের মধ্যে একটা ইতিম সন্তান আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারো। হযরত হালিমাতুস সাদিয়া ইনি কিন্তু মুসলমান ছিলেন না, কাফের মেয়ে। ইনি বলতে গিয়ে কি করলেন, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। আর আমাদের বাড়ির মেয়েরা কি স্বামীর সঙ্গে এদের কোনো পরামর্শের প্রয়োজনও হয় না, ঠিক কিনা? ওর বড় ভাইরে 5,000 টাকা লাগবে, ওর বড় ভাই একটা জমিন কিনবে, স্বামীর কাছে বেশ কিছু টাকা আছে, ওই টাকার মধ্যে থেকে 5,000 টাকা হস্তগত করে বড় ভাইরে দিয়ে দিয়েছে, স্বামীরে জিজ্ঞাসা করে নাই। এমন হয় কি হয় না? মুসলমান বাড়ি এই অবস্থা। আর ওই বিবিরে আপনি জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাইজির বিবাহ হচ্ছে, আমি কি 5,000 টাকা দিতে পারবো? তখন কিন্তু ঝগড়া লাগাই, হয় কিনা? লাগায় কি লাগায় না? তো আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, স্বামীর পরামর্শ অনুযায়ী এদেরকে কাজ করার তৌফিক দিক। সবাই পড়ি আমিন। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পর বলছে, সন্তানটা যদি দেখতে সুশ্রী হয়, সন্তানটা দেখতে যদি ভালো হয়, তাহলে ভালো যদি লাগে এরে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। আমরা যেটা বলে থাকি, নিমার থেকে কানামা অনেক ভালো, ঠিক কিনা? হ্যাঁ, বলি কি বলি না? তাই হালিমাতুস সাদিয়া বলছেন যে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে হযরত হালিমাতুস সাদিয়া মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার মনে হলো আজ পূর্ণিমার রাত্রে চাঁদটি আমি হালিমা আমার কোলে ধরা দিয়েছে, আমার কোলে ধরা দিয়েছে। এরপর হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, রাসূলুল্লাহকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলাম,
যে গাধা আমার সবার শেষে শেষে এসেছিল, দুর্বল হলে কি করবে? আপনি এখান থেকে আপনার এই ভরতগড় বাজারে যাচ্ছেন, আপনার গাড়ি বাইকটা খারাপ মতো আছে আর একজনের বাইক ভালো আছে,